আল্লাহু আল্লাহু আল্লাহু। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে আল্লাহর নামের জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যেরকম শক্তি আছে সেই শক্তির সাথে প্রেমের চাদরকে আবৃত করে রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের করা অতীতের গুনাহসমূহ ক্ষমা পাওয়ার আশায়, রবকে সন্তুষ্টি করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে আজকের মাহফিলকে শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন। আর একটু জোরে আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ডাকে সাড়া দিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের খেদমতে রব্বুল আলামিনের দয়ায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে গন্তব্যস্থলে আমি ফিরে যাব। এই মাঝখানের সময়টুকু আমি বিনয়ের সাথে সবার কাছে আবদার করে বলি, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা।
আর একটু জোরে বলি মারহাবা। আমি বুঝতে পারছি আপনাদের আজকে একটু হয়তো শীতের প্রকোপটা একটু বেশি, মাটির উপর বসে আছেন, কষ্ট হয়তো একটু বেশি হচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা, ভাইয়া প্লিজ 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 ভাইয়া, ও পাগল না, ও সৌভাগ্যবান। আপনি আমি হাসরে যখন আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে ব্যস্ত থাকব, সে হাসরে আপনার আমার আগে জান্নাতে ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। কারণ যার বিবেক আছে, বুদ্ধি আছে, তার বিচারও আছে, হিসাবও আছে। যার বিবেকও নাই, বুদ্ধিও নাই, মেন্টাল মানুষ, তার তো কোনো হিসাব। এবার বলেন আমরা বেশি ভালো নাকি সে? শুনি নাই, অথচ মেন্টালের কথা শুনে আমরা হাসলাম। হাসরের ময়দানে সে আমাদেরকে দেখে হাসবে। বুঝতে পারছি কথা? সেজন্য প্রায় বলি হাসবো সবসময় নিজেকে নিয়ে, দোষ ধরব নিজের, করব অন্যের প্রশংসা। রব্বুল আলামিনের দয়া আপনার আমার কাছে রহমত বিশাল হয়ে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু ইমানি আওয়াজে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, অনেক সুস্থ মানুষ ঘরে বসে আছে আর পাগল মাহফিলে। সুবহানাল্লাহ। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, একটু 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 অনেক সুস্থ মানুষ ঘরে, যারা দুনিয়া বুঝে, আর যে কিচ্ছু বুঝে না সে মাহফিলে এসে বসে রয়েছে। তো সেজন্য আল্লাহ পাকে পাগলের উসিলায় হলো আমাদের হাজিরা কবুল করুন। কারণ আমাদের চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, নিয়তে গুনাহ, সব দিকে গুনাহ। কথা বলেন আরে ভাই। আচ্ছা, আমি অনুরোধ করব, যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে, আপনাদেরও যেন কষ্ট না হয়। অনেকে দূর থেকে এসেছে, আবার বাড়িতে ফিরে যেতে হবে। সব দিক দিয়ে মাথায় রেখে ভাইয়া, সব দিক দিয়ে মাথায় রেখে আমি আমার দেওয়াটা চেষ্টা করব, আপনারা শুধু ক্যাচ ধরার চেষ্টা করবেন। মনোযোগ না থাকলে কিন্তু বল আউট অফ বাউন্ডারি হয়ে যেতে পারে। যুবকদের আওয়াজ চাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ বসতে পারবো। আল্লাহকে একটু দুই হাত তুলে দেখায় দেন। এবার আমি দিই, আপনারা আমার সাথে সাথে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার জোরসে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। এখানে যারা আছেন সবার মনোযোগ আমি আকর্ষণ করছি। যারা কবরে যাবেন একদিন, তারা আমার কথা শুনবেন। আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন, কবরে যাওয়ার চিন্তা নাই, তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথা? যাদের রাস্তা আলমে বরজকের দিকে, কবরের দিকে, আমরা যেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আচ্ছা, এখানে যারা এখানে সবাই আছেন, সবাই আমরা কার বান্দা? আজকে আমি আসতে বলবো, আপনাদের জোরে বলতে হবে, আমরা সবাই কার বান্দা? ভাইয়া প্লিজ, এই দাবিটা কাদের? আমরা যে আল্লাহর বান্দা, এই দাবিটা আমাদের। ডানে জিজ্ঞেস করেন, সে বলবে আমি আল্লাহর বান্দা। বামে বলেন আমি আল্লাহর বান্দা। বড় ভাইও বলে আমি আল্লাহর বান্দা, ছোট ভাইও বলে আমি আল্লাহর বান্দা, নামাজিও বলে আমি আল্লাহর বান্দা, বেনামাজিও তো বলে আমি আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একদিন এই সুন্দর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, মাটি বিদীর্ণ হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে চতুর্দিকে। কোরআন সেই বর্ণনা এইভাবে দিচ্ছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মা লাহা
মা লাহা, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, সুন্দর পৃথিবী থাকবে না, কোনো কিছুই থাকবে না। কিয়ামত আসবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার একত্রিত হওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে বিচার কার্য শুরু করবেন। আপনি আমি যাব আসামি হয়ে, আসামি হয়ে, আসামি হয়ে। সেই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে মিসকালা যাররা, ওই যাররা যাররা পরিমাণ হিসাব যখন রব্বুল আলামিন নিতে থাকবে, যেই বান্দা সেই দিন রবকে পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দিয়ে রবকে খুশি করতে পারবে, তার জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। ওই জান্নাত, যে জান্নাতে দুঃখ বলতে কিছু নাই, সুবহানাল্লাহ বলতে থাকে সুবহানাল্লাহ। যে জান্নাতে অশান্তি বলে কোনো ছোঁয়া নাই, যে জান্নাতে মৃত্যু বলে কোনো শব্দ নাই, যে জান্নাতে কান্না বলে কোনো শব্দ নাই, যে জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ নাই, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, পোশাক আর পোশাক, যার যেমনে মন চায় সেভাবে সে জান্নাতে থাকতে পারবে। শর্ত একটাই, যদি রবকে খুশি করতে পারে। ভাইয়া মনোযোগ প্লিজ। আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ, জি ভাইয়া একটু চাবেন তো, একটু চাবেন একটু। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। আসলে আউট আওয়াজ আসলে ওই মনোযোগটা একটু নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কি আপনাদের হয় না? সেই জন্য একটু 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 খেয়াল করবেন। এবার বলেন আমরা সবাই কার বান্দা? আমি আওয়াজটা পাই নাই, বসা দাঁড়ানো সবাই বলেন আমরা সবাই কার বান্দা? এটা বাহাদুরি নয়। বাহাদুরি কখন হবে? এই হাজার কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কোন বান্দার দিকে রহমতের নজর দিয়ে ফেরেশতাকে দেখাই দেয়, এই ফেরেশতা দেখে রাখ এটা আমার বান্দা, সেই সফল হয়ে গেছে। বুঝবেন পেশটা? ইসলাম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। একটু জোরে বলেন না কথা। পৃথিবীর কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় না, একমাত্র ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। আর কোড অফ লাইফ শব্দটা অর্জন করা, ডিগ্রি অর্জন করা সোজা কথা নয়। পৃথিবীতে বর্তমানে ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে মাথা উঁচু করে ইজ্জতের সাথে যেই ধর্মের পতাকা উড্ডয়ন হয়ে আছে সেটাই হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন আমরা সবাই কার বান্দা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কারণ এটা সবাই দাবি করে, এটা সবাই। আল্লাহ যদি কাউকে বলে এই ও আমার বান্দা, সুবহানাল্লাহ কি কইতেন না? না হয় সুবহানাল্লাহ সব জমাই রাখেন, ঘরে যাইয়া কইেন। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনারা শুধু আমার উপর দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আমি আল্লাহর বান্দা, আমার চাচা আল্লাহর বান্দা, আমার হুজুর আল্লাহর বান্দা। আগে আমাদেরকে দিয়ে বলতেছে যারা আপনারা মাইন্ড না করে, বক্তারা আল্লাহর বান্দা, ইমামরা আল্লাহর বান্দা। আশেক যদি মনোযোগ থাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, কিভাবে? মাশাআল্লাহ, আরেকটু আরেকটু এমন ভাবে সুবহানাল্লাহ কইবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমি চাচা হুজুর